একটা কথা সত্যি করে বলুন তো, আপনার বেশিরভাগ টাইম এনার্জি কম লাগে কি না? অল্প কাজেই ক্লান্ত লাগে, ঘুম থেকে উঠেই শরীর ভাঙা ভাঙা লাগে। আপনি একা নন, সবাই একটাই প্রশ্ন করছে, আগের মতো শরীর আর কাজ করে না কেন? আজ আমি কোনো ওষুধ, কোনো বিজ্ঞাপন বা কোনো ম্যাজিক বলবো না। আজ বলবো সেই কারণগুলো যেগুলোর জন্য বাঙালিদের শরীর চুপচাপ ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের কথাগুলো আপনার চোখ খুলে দেবে। আমাদের বাবা মায়েদের দেখুন, তারা কম খেত, কম জানতো, তবুও সারাদিন কাজ করত। আর আমরা আজ পেট ভরে খাবার খাচ্ছি, মোবাইল দেখছি, কিন্তু শরীরে এনার্জি নেই। কারণ সমস্যাটা খাবারের অভাবে না, সমস্যাটা ভুল অভ্যাসে। তাই এই ভিডিওতে আমি একে একে বলবো কিভাবে আমরা নিজেরা নিজেদের শরীরটাকে নষ্ট করছি। প্রথম আর সবথেকে বড় কারণ, আমরা খাচ্ছি কিন্তু পুষ্টি পাচ্ছি না। ভাত, রুটি, আলু, তেল, পেট ভরে কিন্তু শরীর ভরে না। বাঙালিদের বেশিরভাগ প্লেটে প্রোটিন নেই, ভিটামিন নেই, মিনারেলস নেই। ফলাফল কি হয়? শরীর বলে আমি বাঁচার মতো জ্বালানি পাচ্ছি না। আর তখনই দুর্বলতা আসে, মাথা ঘোরে, কাজে মন বসে না। আমরা ভাবি চা খেলেই এনার্জি আসে, কিন্তু সত্যটা পুরোটা উল্টো। চা বা কফি শক্তি দেয় না, শক্তি ধার নেয়। এক কাপ চা, তারপর আরেক কাপ। এর ফলে শরীরের ভিতর থেকে আরও ফাঁকা হয়। আর আমাদের দিনে 3 থেকে 4 কাপ চা তো খুবই কমন। এটাই একটা বড় কারণ শরীর তাড়াতাড়ি ভেঙে পড়ার। এখন আসি সবথেকে অবহেলিত বিষয়ে। রাতে 12টা-1টা পর্যন্ত মোবাইল, চিন্তা, স্ট্রেস, ঘুম হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। তারপর সকালে উঠেই কাজ। আর শরীর তখন বলে আমাকে রিপেয়ার করার সময় দাও, কিন্তু সময়টা আমরা দিই না। এর ফলে হরমোন নষ্ট হয়ে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং মন ক্লান্ত হয়ে পড়ে। বাঙালিদের জীবনে এমন স্ট্রেস খুবই নর্মাল হয়ে গেছে। টাকা, কাজ, পরিবার, ভবিষ্যৎ। কিন্তু শরীর স্ট্রেসকে নর্মাল ভাবে না। স্ট্রেস মানে শরীর সবসময় ডেঞ্জার মোডে থাকে। ফলে শক্তি কমে, ইমিউনিটি ডাউন হয় এবং স্মৃতিশক্তিও কম হতে শুরু করে। আগে আমরা হাঁটতাম, চলাফেরা করতাম, কিন্তু আজ সারাদিন বসে থাকা। শরীর নড়ে না মানে রক্ত চলাচল কমে, অক্সিজেন কমে, শক্তি কমে। তাই জিম না করলেও চলবে, কিন্তু শরীর চালু রাখা অত্যন্ত জরুরি। এখন খুব সহজ করে বলছি, আপনি কি করবেন। 1. প্রতিদিন প্লেটে একটু প্রোটিন যোগ করুন। 2. চা বা কফি 3 টাইম থেকে 1 টাইমে নামিয়ে আনুন। 3. রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ডিপ স্লিপ নিন। 4. দিনে কমসে কম 20 মিনিট অবশ্যই হাঁটাচলা করুন। 5. মোবাইল আর স্ট্রেসের মাঝে নিজেকে একটু সময় দিন। আর এই 5টা কাজ একসঙ্গে করলে শরীরে ধীরে ধীরে এনার্জি ফিরতে শুরু করবে। আমি জানি কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু করতে কঠিন। তবে মনে রাখবেন, আপনার শরীর একটাই। আজ যদি যত্ন না নেন, কাল শরীর আপনাকে থামতে বাধ্য করবে। এই ভিডিওটায় যদি আপনার মনে একটু নাড়া দেয়, তাহলে লাইক দিন। আর এমন বাস্তব হেলথ রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ভিউজের জন্য মিথ্যা কথা বলবো না। আমি চাই পয়েন্টগুলো আপনারা নিজের লাইফে অ্যাপ্লাই করুন, আপনিও ভালো থাকুন এবং আপনার পরিবারকেও ভালো রাখুন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।